গ্রীষ্মের খরতাপের পর এক পশলা বৃষ্টি যেমন প্রকৃতিকে একদম ঠান্ডা শীতল করে দেয়, ঠিক তেমনি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে 106 রানের এবং ইনিংস ব্যবধানে এই জয়টা বাংলাদেশের ক্রিকেটের যে উত্তাপ, সমালোচনার উত্তাপ, সেটাকে একটু হলেও শীতল করবে। প্রথম টেস্টটাও বাংলাদেশ দলের ঠিক এভাবেই খেলা উচিত ছিল, কারণ বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিং এর জিম্বাবুয়ে থেকে অনেক উপরে দল এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার দল। আর জিম্বাবুয়ে তাদের টেস্ট র্যাঙ্কিং 12 নম্বরে। তারা যতই ভালো ব্যাটার বোলার হাই পটেনশিয়াল নিয়ে আসুক না কেন, বাংলাদেশের সিলেট টেস্টে ঠিক এভাবে খেলা উচিত ছিল এবং এভাবেই হারানো উচিত ছিল, কিন্তু সেটা বাংলাদেশ দল করতে পারেনি। সিলেট টেস্টে অনেক সময় মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদের সিরিয়াসনেসের একটু অভাব রয়েছে, কিন্তু জিম্বাবুয়ে টেস্টে সব ক্রিকেটার ভীষণ রকম সিরিয়াস ছিল এবং তার ফলটা মাঠেই দেখা গেছে। আসলে মেহেদী হাসান মিরাজ, তিনি কি সাকিব আল হাসানের বিকল্প হয়ে উঠছেন ধীরে ধীরে? হ্যাঁ, টেস্টে অন্তত এই কথাটা বলাই যায়। গত বছরও দারুণ পারফরমেন্স করেছেন, এবছরও সেই পারফরমেন্সটা ফিরিয়ে এনেছেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বল হাতে যেমন কার্যকর, ব্যাট হাতেও তিনি দারুণ করছেন। এক টেস্টে বাংলাদেশ দলের 2টো সেঞ্চুরি, সাদমান ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। আজকে কিন্তু এই টেস্টে টপ অর্ডার রান পেয়েছে এবং লোয়ার অর্ডার রান পেয়েছে, কিন্তু মিডল অর্ডার রান পাননি। যদিও বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় মিডল অর্ডার থেকে রানটা আসে, তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের 3টা অর্ডার কখনোই একসঙ্গে আসলে কাজ করেনি বা অ্যাক্টিভ থাকেনি। সেই জায়গা থেকে আসলে বলা যায় যে এবার টপ অর্ডার এবং লোয়ার অর্ডার ভালো করেছে, কিন্তু মিডল অর্ডার ভালো করতে পারেনি। তারপরেও দিন শেষ হলে ম্যাচ জিতেছে এবং বড় ব্যবধানে জিতেছে, সেটা আসলে স্বস্তির বিষয়। একটা প্রথম টেস্টটা হারের পর চাপে ছিল রীতিমতো বাংলাদেশ দল, অনেক কথা হচ্ছিল, অনেক সমালোচনা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় যাচ্ছে। কিন্তু এই জয়টা অনেকটা বুঝিয়ে দেয় যে বাংলাদেশের ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেটাররা যদি সিরিয়াস হয়ে খেলে, মন প্রাণ দিয়ে খেলে, আমি বলছি না যে আসলে সবাই সিরিয়াস না কিংবা আসলে সবার মনোযোগ না, কিন্তু অনেক সময় হয়ে থাকে, অনেক সময় অনেক পারিপার্শ্বিক বিষয়ের কারণে বা অনেক কারণে হয়তো একটু সিরিয়াস হওয়া যায় না, বা জিম্বাবুয়ে ছোট দল হিসেবে হয়তো একটু হালকাভাবে নিয়েছিল মনে হচ্ছে, হতে পারে হয়তো, বা অনেকে ভাবছেন যে সিরিয়াসলি নেয় নেই। তো জিম্বাবুয়েকে চিটং টেস্টে যেভাবে হারিয়েছে, এটা আসলে একদম আসলে দেখার মতো ছিল। তবে কিছু বিষয়ে না বললে না, যেমন ফিল্ডিং এর কথা। বাংলাদেশ দলের ফিল্ডিং এ কিন্তু আসলে খুব একটা উন্নতি হয়নি। সাদমান ইসলামের কথা বলতে হয়, 2টো ক্যাচ মিস করেছেন, ক্যাপ্টেন শান্ত ক্যাচ মিস করেছেন এবং সাদমান যে ক্যাচগুলো মিস করেছেন খুবই সহজ ক্যাচ ছিল। যদি বিপক্ষ দল জিম্বাবুয়ে না হয়ে অন্য কোনো দল হতো কিংবা ক্রুশাল মোমেন্টে ওই ক্যাচগুলো মিস হতো, তাহলে কিন্তু ওই ক্যাচের কারণে ম্যাচের ফলাফলটাও চেঞ্জ হয়ে যেতে পারতো। তাই ফিল্ডিং এ বাংলাদেশ দলকে অবশ্যই অবশ্যই আরো অনেক বেশি এফোর্ট দিতে হবে, যেহেতু টেস্ট আসলে একদম লম্বা সময়ের খেলা। এখানে আসলে প্রচুর অ্যাক্টিভ থাকতে, আসলে কখন ক্যাচ আসবে সেটা বলা যাচ্ছে না। বাট নতুন ফিল্ডিং কোচ জেমস ক্লেমেন্ট, তিনি কিন্তু চেষ্টা করছেন, তার ট্রেনিং এর ধরনটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি, তার বিভিন্ন রকম ফিল্ডিং এ ড্রিল করাচ্ছেন। আশা করছি বাংলাদেশ দল ফিল্ডিং এও বেশ উন্নতি করবে। এনামূলক বিজয়, 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন এবং প্রথম ইনিংসে 39 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ দল ব্যাট করার সুযোগ পায়নি। আশা করছি যে বিজয়কে নেক্সট টেস্ট সিরিজে রাখা হবে, শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট সিরিজ আছে সেখানেও বিজয় থাকবেন এবং তার জায়গাটা পাকা করে নেবেন। তানজিম হাসান সাকিব অভিষেক টেস্টে 41 রান নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে যে জুটিটা গড়েছেন সেটা খুবই কার্যকরী জুটি ছিল, সেই কারণে কিন্তু বাংলাদেশের লিডটা এত বড় হয়েছে। তানজিম সাকিব আসলে নিঃসন্দেহে ভালো ব্যাটিং করেছেন এবং বোলিংটাও খারাপ করেনি। তানজিম আসলে যে একজন দিন দিন কিন্তু একজন অলরাউন্ডার হয়ে উঠছেন, সেটা বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে একটা বড় বেনিফিট, কারণ বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার নেই বা খুব একটা ধারাবাহিক না। তো সেই জায়গা থেকে তানজিমের এমন উন্নতি, এটা আসলে ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা পাওয়া। সব মিলিয়ে আসলে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক পজিটিভ একটা ইন্টারেস্ট ছিল এবং ক্রিকেটারদের যে অ্যাপ্রোচ ছিল, আশা করছি বড় দলের বিপক্ষে এই অ্যাপ্রোচে খেলবে এবং ভালো ক্রিকেটটাই বাংলাদেশের মানুষকে উপহার দেবেন। সাইন আরমান, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।